দাঁড়ায় ছিল কেন? বুইয়া মিস হতে যাইতেছে টপ 1 দের, বুইয়া মিস হতে যাচ্ছে টপ 1 দের। হোয়াট অ্যাবাউট প্রান্ত? অন্য প্রান্তে চলে গেছে 300 টোকেন, এখন টোকেন কালেক্ট করতে হবে তাদেরকে। একটা হিট লিস্ট যদি ব্যবহার করে টিম এটিকে, টিম এটিকে যদি একটা হিট লিস্ট ইউজ করে তবে প্রান্তর পজিশন রিভিল হবে। বে ফ্রন্টে চলে গেছে প্রান্ত দাদা। 5টা প্লেয়ার, 5টা প্লেয়ার, নিজের দলের 4জন, অপোনেন্ট টিমের 1জন। যদি একটা হিট লিস্ট ব্যবহার করা যায় তবে কিন্তু প্রান্তকে স্পট করা সম্ভব। বাট একেটি টিম আকাতসুকিরা আসলে কোনোভাবেই মাথায় আসতেছে না। আলিফ পেয়েছে রিভাইভ, আলিফ রিভাইভ পেয়েছে, আলিফ রিভাইভ পেয়ে একটা সেফ সাইডে নামবে, কারণ ম্যাপটা এখনো অনেক বড়। লাস্ট দুইটা টিমের ফাইট, বাংলাদেশ টপ 1 ম্যান পাওয়ার রিভাইভিং এ পুরো দস্তুর কাজ করে যাবে। দেখেন বাংলাদেশ টপ 1 কিন্তু হার্ট শেপে বসে গেছে। প্রান্ত দাদা এই মুহূর্তে হার্ট শেপে যাবে, রিভাইভ কমপ্লিট আই গেস হইতে যেতে। আমরা একটু প্রান্তর পিওভি কে দেখতে পারি কিনা, কারণ প্রান্ত রিভাইভ করার আগ পর্যন্ত তাকে আসলে পারবে না কেউ চেস করতে। দেখেন আলিফ নাম ছিল তো সঠিক, আলিফ নাইমাই কিন্তু ড্যামেজ ড্রপ হয়ে গেছে। দুইটা প্লেয়ারই রিভাইভ পাবে, একটু সেফ সাইডে যাওয়া উচিত বাংলাদেশ টপ 1 এর জন্য। এই ম্যাচটা বুইয়ার ম্যাচ হতে পারে। প্রান্ত কিন্তু উপরে যাবে, প্রান্ত কাছে রয়েছে স্নাইপার সঙ্গে একটা এসি 89 স্নাইপার, ডাবল স্নাইপারই রয়েছে। আলিফের কাছে M79, আলিফের কাছে মোস্ট ডেডলিয়েস্ট একটা ওয়েপন, একটা ড্যামেজ। এন্ড এবার কিন্তু প্রান্ত আলিফ একটা স্নাইপার শট কি পারবে? প্রান্ত, প্রান্ত এখানে মিস হয়ে গিয়েছে। আহা হা প্রান্ত। লেটস গো, চলো চলো বিডি টপ 1, লেটস গো বিডি টপ 1 156। ও ভাই, আলিফ এন্ড প্রান্ত শো, ইটস লিটারালি আলিফ এন্ড প্রান্ত শো, another knock.